আপনারা যারা এসএসসি এক্সামিনেশন দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে ইংলিশ সাজেশন ফার্স্ট এবং সেকেন্ড পেপার। মূল আলোচ্য বিষয় প্যারাগ্রাফ, লেটার রাইটিং, ডায়লগ রাইটিং, কমপ্লিটিং স্টোরি, গ্রাফ চার্ট, ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন, সিভি রাইটিং এবং রচনা বা কম্পোজিশন রাইটিং, এইগুলো সাজেশন। প্যারাগ্রাফের জন্য আপনারা কি কি পড়বেন, এই টপিকগুলো পড়বেন। এখানে অনেকগুলো টপিকস দেওয়া আছে। যারা ভালো স্টুডেন্ট তারা নিজেদের যে কোনো বই থেকে মুখস্থ করে যেতে পারেন বা আয়ত্ত করে বা অনুবাদ করে লিখে নিয়ে যেতে পারেন বা পড়তে পারেন। কিন্তু যারা নর্মাল ছাত্র তাদের তো আর 15টা প্যারাগ্রাফ বা 15টা সব কিছুই মুখস্থ করা সম্ভব না। তাদের জন্য একটা শর্টকাট এক্সামিনেশন পাস অর্থাৎ এইরকম একটা পিডিএফ তৈরি করেছি, যেখানে একটা প্যারাগ্রাফ পড়লে সবগুলো প্যারাগ্রাফই হয়ে যাবে। একটা প্যারাগ্রাফ পড়ে জাস্ট এই যে গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ আর এই গ্যাপে, এই গ্যাপগুলোতে আপনি ওই প্যারাগ্রাফগুলোর নাম লিখে দিলেই প্যারাগ্রাফগুলো হয়ে যাবে। অর্থাৎ একটা প্যারাগ্রাফ পড়লেই এখানে 15টা প্যারাগ্রাফ কভার হয়ে যাবে। এইরকম শর্টকাট এক্সামিনেশন এই পিডিএফে প্যারাগ্রাফ, লেটার, ডায়লগ, কমপ্লিটিং স্টোরি, গ্রাফ চার্ট, ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন, সিভি রাইটিং, কম্পোজিশন, এই রচনা, এই যে এতগুলো টপিকস একটা করে দেওয়া আছে। প্রত্যেকটা টপিক্সের একটা করে ফরম্যাট এরকম দেওয়া আছে, যেটা পড়লে আপনি যারা নর্মাল ছাত্র, একদমই নর্মাল ছাত্র তাদের জন্য, যারা ভালো ছাত্র তাদের জন্য না, কিন্তু এটা যারা নর্মাল ছাত্র শুধুমাত্র পাস করতে চান, কোনো কিছু লিখে পাস করতে চান, তাদের জন্যই এই শর্টকাট এক্সামিনেশন এই পিডিএফটা। যারা নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাহলে প্যারাগ্রাফের জন্য এই প্যারাগ্রাফগুলো পড়তে হবে। লেটার রাইটিং এর জন্য এই লেটারগুলো পড়লেই হবে। এখানে যে লেটারগুলোর নাম বলা হয়েছে এর বাইরে আর কিছু পড়ার দরকার হবে না। এগুলো পড়লেই ইনশাল্লাহ প্রশ্ন আপনি 100% লেটার কমন পাবেন। ডায়লগের জন্য এই কটা ডায়লগই এনাফ, এর বাইরে আর কিছু পড়ার জন্য মানে প্রয়োজন নেই। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে এইগুলো পড়লেই এনাফ, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। আর গ্রাফ চার্টের জন্য অল্প কিছু গ্রাফ চার্ট, এইগুলো পড়লেই ইনশাল্লাহ যে একটা ধারণা আসবে সেটা থেকে আপনারা লিখে আসতে পারবেন। আর সিভি রাইটিং এর ক্ষেত্রে এই কয়টা সিভি রাইটিং, এই কয়টা টপিক্সের উপর পড়লেই হবে, এর বাইরে পড়ার কোনো দরকার নেই। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের জন্য এই যে এখানে যে কয়টা টপিক্স বলা হয়েছে এই টপিক্সের বাইরে আর কিছু পড়া দরকার নেই আমরা মনে করি। আর যেটা থাকতেছে কম্পোজিশন রাইটিং অর্থাৎ রচনা রাইটিং, ইংরেজিতে রচনা রাইটিং এর ক্ষেত্রে আপনাদের এখানে যে রচনাগুলোর নাম বলা হয়েছে এইগুলো পড়লেই হবে, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। তবে যারা নর্মাল ছাত্র, একদমই নর্মাল ছাত্র, তাদের জন্য বলবো যে আপনারা শর্টকাট এক্সাম পাস এই পিডিএফটি সংগ্রহ করে নেবেন। সেখানে এই রকম ফরম্যাটে আপনাদের প্রত্যেকটা টপিক্স, এই এখানে যতগুলা টপিক্স বলা হয়েছে প্রত্যেকটা টপিক্সের উপর একটা করে ফরম্যাট দেওয়া আছে। ঠিক এইরকম একটা ফরম্যাট দেওয়া আছে, যেমন প্যারাগ্রাফ রাইটের জন্য এরকম একটা ফরম্যাট, এরকম প্রত্যেকটা টপিকের জন্য একটা করে ফরম্যাট দেওয়া আছে। ওই একটা ফরম্যাট পড়ে শুধুমাত্র এরকম কয়েকটা গ্যাপ দেওয়া আছে, ওই গ্যাপগুলোতে আপনি যেমন যদি আসে স্কুল লাইব্রেরি, সরি এখানে লিখি যেমন ট্রাফিক জ্যাম একটা প্রবলেম, তাহলে ট্রাফিক জ্যামটা আপনাদের পরীক্ষা আসলো, আপনারা কি করবেন, এখানে ট্রাফিক জ্যাম লিখবেন, এখানে ট্রাফিক জ্যাম লিখবেন, এখানে ট্রাফিক জ্যাম লিখবেন, এখানে ট্রাফিক জ্যাম লিখবেন। এটা হুবহুব তুলে দিলে আপনার হয়ে গেল। এরকম আপনার লেটার বলেন, ডায়লগ বলেন, এরকম একটা করে প্রত্যেকেরই ফরম্যাট দেওয়া আছে, যেটা শর্টকাট এক্সাম পাশে এই পিডিএফে দেওয়া আছে। পড়লে ইনশাল্লাহ আপনি পাস করে যেতে পারবেন। যাদের দরকার তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আর সবাই চেষ্টা করবেন এই টপিকসগুলো, যারা ভালো স্টুডেন্ট তারা তাদের নিজস্ব বই থেকে যে বইগুলো সংগ্রহ আছে সেই সকল বই থেকে এই টপিকগুলো বেছে বেছে পড়ে যাবেন আপনাদের নিজের বই থেকে। আর যারা নর্মালি ছাত্র, মানে কোনো তরাই পাস করতে পারবেন না এতগুলা মুখস্থ করে, তাদের বলবো অবশ্যই আমাদের সাজেশনটা সংগ্রহ করে নেবেন। সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।